আসসালামু আলাইকুম। আপনিও কি কাজাকস্তান আসতে যাচ্ছেন কিন্তু বুঝতে পারতেছেন না কিভাবে আসবেন, কোন এজেন্সির কাছে যাবেন, কত টাকা লাগবে, কোন ভিসায় আসবেন, ওয়ার্ক ভিসা নাকি বিজনেস ভিসা, এবং যেই ভিসায় আসেন না কেন কতদিন সময় লাগতে পারে। ওহ, আমি ভাবছিলাম একদমই বলবো আরো কিছু অপশন আছে, এবং সেটা হচ্ছে কাজাকস্তানে ওয়ার্ক ভিসা বা বিজনেস ভিসা যেই ভিসা আসেন না কেন আপনার কি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে নাকি মেডিকেল টেস্ট করা লাগে, এইরকম যাবতীয় কোশ্চেন গুলো নিয়ে আজকের ভিডিওটা। সো যারা কাজাকস্তান এই দেশে আসার জন্য প্ল্যান করতেছেন আমি যাব কি যাব না, তাদের জন্য এই ভিডিওটা মাস্ট ওয়াচ একটা ভিডিও। আপনি যখন প্ল্যান করতেছেন কাজাকস্তানে আসবেন কি আসবেন না, ঠিক তখন থেকে শুরু করে আপনি কাজাকস্তান আসার পর পর্যন্ত কোম্পানিতে জয়েন হওয়ার পরে ঠিক কতদিন সময় লাগতে পারে, কত টাকা খরচ হতে পারে, এই সম্পূর্ণ ডিটেলস নিয়ে থাকবে আজকের ভিডিওটা। সো অবশ্যই অবশ্যই দেখবেন। আমি জানি এবং আমাকে অনেকে মেসেজ দেয় এবং অনেক কনফিউশনের মধ্যে থাকে, এবং অনেক এজেন্সির কাছে গিয়ে অনেক প্রতারণার শিকার হয়। কেউ বলে আপনি বিজনেস ভিসায় যান, কেউ বলে আপনি ওয়ার্ক ভিসায় যান, কেউ বলে 7 দিন লাগে, 15 দিন লাগে, 2 মাস লাগে, 6 মাস লাগে, কেউ বলে এত টাকা লাগে। আসলে এত এত পোস্টের মাঝে মানুষ কনফিউজ হয়ে যায়। আর আমরা যখন বিদেশে আসার জন্য প্ল্যান করি তখন আসলে আমাদের ছোট ছোট সামান্য ইনফরমেশন গুলো অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এই ভিডিওতে আমি আপনাদের বলবো কাজাকস্তানে কেন আসবেন, নাম্বার 1, এবং তারপরে হচ্ছে কাজাকস্তানে আসতে কতদিন সময় লাগে, বিজনেস ভিসা আসবেন নাকি ওয়ার্ক ভিসায়, যে কোনো ভিসা আসেন না কেন টোটাল কতদিন সময় লাগতে পারে, কত টাকা লাগতে পারে, এবং ফিঙ্গারপ্রিন্ট করা লাগে নাকি মেডিকেল টেস্ট করা লাগে নাকি দুইটাই করা লাগে, এবং যদি করা লাগে তাহলে কোথায় করবো, বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়ায় গিয়ে নাকি কাজাকস্তানে এসে। যেহেতু কাজাকস্তানে আমি নিজে আছি so প্রত্যেকটা ইনফরমেশন রিয়েল ভাবে দেওয়ার চেষ্টা করবো আমার নিজের অভিজ্ঞতা থেকে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথম থেকে একেবারে শুরু করা যাক। আপনি যখন কাজাকস্তান আসার প্ল্যান করতেছেন তখন সর্বপ্রথম প্রশ্ন আসতে পারে আপনি ওমান, ওরাক, সৌদি আরব, মালয়েশিয়া, ইউরোপ এইসব দেশ রেখে কেন কাজাকস্তান আসতে চাইবেন। সো প্রথমত হচ্ছে ইউরোপের সাথে আপনি যদি কাজাকস্তান কম্পেয়ার করেন তাহলে অনেক বেশ কম, ইউরোপই। সো কিন্তু কাজাকস্তান ইউরোপের চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও একেবারে পিছিয়ে নেই সৌদি আরব, মালয়েশিয়া এগুলোর থেকে খুব উন্নত একটা কান্ট্রি। কেননা এই কাজাকস্তানকে বলা হয় ইউরো এশিয়ান কান্ট্রি। সো এটা ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী একটা দেশ, এবং এদের যে কালচার পুরোটা ইউরোপের মতো, এবং যে আপনার স্যালারি বলেন, এবং কিছু কিছু ইউরোপের চেয়েও আসলে স্যালারি বেশি পাওয়া যায় এই কাজাকস্তানে। সো বর্তমানে যারা বিদেশ আসা নিয়ে প্ল্যান করতেছে, বাজেট ইউরোপের মতো বাজেট নেই কিন্তু সৌদি আরব, মালয়েশিয়া বা এসব থেকেও বাজেট বেশি, তারা নিঃসন্দেহে আপনারা কাজাকস্তানে আসতে পারেন। খুব ভালো একটা অপরচুনিটি হবে, এবং ভবিষ্যতে মাঝে মাঝে এখানে অপরচুনিটি পাওয়া যায় ইউরোপে যাওয়ার। সো আপনি এখান থেকে দেখা যায় 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর কাজ করার পরে যখন একটা সুযোগ আসবে তখন আপনি এখান থেকে ইউরোপে খুব সহজে চলে যেতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে বলে যে করোনার আগে এই দেশ থেকে ইউরোপে খুব ইজিলি যাওয়া যেত, খুবই ভিসা হতো, কিন্তু করোনার পর থেকে এখন অনেকটাই অফ হয়ে গেছে। কি জানি দেখা যাবে যে আবার পরবর্তীতে আবার ওপেন হয়ে গেছে। তো যারা কাজাকস্তান আসতে চাচ্ছেন এবং চেষ্টা করবেন বৈধভাবে আসার জন্য, যেহেতু আপনার কাছে বৈধ যদি ভিসা থাকে তখন 1 বছর হোক, 2 বছর হোক বা 3 বছর হোক, যখন ইউরোপে যাওয়ার সুযোগটা হয়ে যাবে তখন আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনি যদি অনেকের মতো, বাংলাদেশে অনেকের মতো কম টাকা এই দেশে এসে ইলিগেল ভাবে থাকেন, ওয়ার্ক ভিসা কনভার্ট না করেন, তাহলে দেখা যাবে ইউরোপের যখন সুযোগ আসবে তখন আপনার ওই ওয়ার্ক পারমিট রেডি করতে করতে আপনার সময় চলে যাবে, আপনি আর ইউরোপে যেতে পারবেন না। আপনার পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই যান না কেন বৈধভাবে থাকার চেষ্টা করেন, কিছু টাকা বাঁচানোর জন্য ইলিগেল ভাবে না হওয়াটাই বেটার। তারপরে হচ্ছে কাজাকস্তানে আপনি কোন ভিসায় আসবেন, বিজনেস ভিসায় নাকি ওয়ার্ক ভিসায়। ভাই আমি তো ওয়ার্ক করবো এখানে, আমি তো ওইখানে গিয়ে কোম্পানিতে কাজ করব, তাহলে আমি তো ওয়ার্ক ভিসায় যেতে চাইবো, আমি তো বিজনেস ভিসায় যাবো না। বাস্তবতা হচ্ছে বাংলাদেশ থেকে আপনার বিজনেস ভিসা এই দেশে আসতে হবে, বিজনেস ভিসা ছাড়া অন্য কোনো ভিসা অ্যাভেলেবেল না। হ্যাঁ, আপনাকে ইন্ডিয়ায় গিয়ে কাজাকস্তান ওয়ার্ক পারমিট ভিসা নিতে হবে, যেহেতু ইন্ডিয়ার ভিসাই তো এখন কাজাকস্তান থেকে বেশি টাফ হয়ে গেছে। তো আপনি ইন্ডিয়া যাবেন কি হবে। সো বাংলাদেশ থেকে যেহেতু আপনার ই ভিসা পাওয়া যায়, ইলেকট্রনিক ভিসা পাওয়া যায়, বিজনেস ভিসা, সো আপনি খুব ইজিলি চলে আসবেন। সময় ধরতে গেলে আপনার 7 থেকে 10 দিন লাগে, কখনো 15 দিনও লাগতে পারে, তবে এখন 15 থেকে 20 দিনের মধ্যেই এই ভিসা পাওয়া যায় খুব ইজিলি। এখন বলতে চাইবেন, অনেকে বলবেন যে ভাই আমি নিজে নিজে আসবো, নিজে নিজেই করব, করা যায়, কোনো সমস্যা নাই, কিন্তু এজেন্সির কাছে যাওয়াটা একটু হলেও বেটার। কেন বেটার? কাজাকস্তানে ইলেকট্রনিক ভিসা মানে ই ভিসা, বিজনেস ভিসা, এটা পাইতে হলে আপনাকে এই দেশের কোন একজনের আপনার সুপারিশ লাগে, মানে ইনভাইট লাগে, ইনভাইটেশন সে করতেছে আপনাকে, এই জন্য আসতেছেন। যেহেতু আপনি বিজনেস ভিসা আসতেছেন, কোনো কোম্পানি বা কোনো পার্সন আপনাকে ইনভাইট করতেছে, তো আপনি বাংলাদেশ থেকে ইনভাইটেশন পেপারটা আসলে কিভাবে ম্যানেজ করবেন, এটা এই দেশে যারা থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করা লাগবে, অথবা বাংলাদেশ থেকে কিছু কিছু এজেন্সি আছে যারা এই ইনভাইটেশন ম্যানেজ করে, তারা নিজেরাই ভিসা লাগিয়ে দেয়। তবে হ্যাঁ,
ভুরি ভুরি বাংলাদেশে যেটা বাংলা ভাষা আপনাদের বলি, ব্যাঙের ছাতার মতো বাংলাদেশে বহুত এজেন্সি আছে। 8 থেকে 10 লাখ টাকা বহুত টাকা নেয় তারা। সো যার কাছে যান না কেন, যে এজেন্সির কাছে যান না কেন, প্রিভিয়াস হিস্টোরি চেক করে তার কোনো লোক কাজাকস্তানে আছে নাকি, সে কেমন আছে, সে কি কাজ করতেছে, এসব সমস্ত ইনফরমেশন জেনে আসলে আসার চেষ্টা করবেন। কেননা যখন আমরা বিদেশে আসার চেষ্টা করি তখন মনের মধ্যে একটা আশা ভরসা স্বপ্ন থাকে, আমার হোক না সে প্রতারণা, আমি যদি কোনো এজেন্সির কাছে যাই এবং প্রতারণা হই, হোক না সেটা 1 টাকা বা হোক না সেটা 1 লাখ টাকা, হোক না সেটা 10 লাখ টাকা, কষ্টটা কিন্তু সে সমানই লাগে। সো বিজনেস ভিসা দিতে আপনার তেমন কোনো সমস্যা হবে না এবং 7 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে পাওয়া যায়। আপনি জাস্ট এজেন্সি বা যার মাধ্যমে অ্যাপ্লাই করবেন তার কাছে পাসপোর্টের কপি এবং এক কপি নিজের ছবি দিবেন। সো এটা আশা করি 10 থেকে 15 দিনের মধ্যে ভিসা হয়ে যায়। এবং এখন বর্তমানে ভিসা হচ্ছে বিজনেস ভিসার, গত 4-5 মাস আগেও এই পরিমাণে ভিসা হয়নি যত পরিমাণে ভিসা এখন হচ্ছে। সো এখন একটা অপরচুনিটি এদেশে আসার জন্য। সো ধরেন আপনার 10 থেকে 12 দিনের মধ্যে আপনার ভিসা হয়ে গেল। সো এজেন্সির সাথে কথা বলে খুব দ্রুত টিকিট কেটে এদেশে চলে আসবেন। আর এদেশে ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করতে পারে এই রিলেটেড অলরেডি আমার একটা ভিডিও বানানো আছে পুরো বিস্তারিত ভাবে। ওই ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব বা কমেন্টে দিয়ে দেবো, অবশ্যই দেখে আসার চেষ্টা করবেন। এই হলো বাংলাদেশ থেকে কাজাকস্তান আসার বেসিক ধাপ। এর বাইরে আসলে কোনো কিছু নাই, কোনো পেপার লাগে না, কোনো কিছু লাগে না। এই দেশে আসার পরে তারপরে কি করবেন, এইটা হচ্ছে পরের ধাপ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ধাপ। যদি আপনি ইলিগেল ভাবে না থাকেন, অনেকে দেখা যায় আপনি লিগেল ভাবে হইতে গেলে যত টাকা লাগে তার থেকে অনেক দেখা যায় 2 থেকে 2.5 লাখ টাকা কম লাগে। আপনি যদি এই দেশে এসে ইলিগেল ভাবে কাজ করেন, আপনার 2-2.5 লাখ টাকা বেঁচে যায়। ওয়ার্ক ভিসা কনভার্ট করতে যেহেতু হয় না, তাহলে 2 থেকে 2.5 লাখ টাকা বেঁচে যেতে পারে। কিন্তু অবশ্যই আপনি ইলিগেল ভাবে থাকার চেষ্টা করবেন। 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা বেশি লাগলো। এই দেশে যখন আসবেন তখন দালাল আপনাকে যে নিয়ে আসতেছে বা যে এজেন্সি নিয়ে আসতেছে আপনাকে সাথে করে নিয়ে গিয়ে এখানে থানায় নিয়ে যাবে এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে। ফিঙ্গারপ্রিন্টের কাজ আসলে 5 থেকে 10 মিনিটের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট হয়ে যায় এবং পরবর্তীতে গিয়ে আপনার পাসপোর্ট জমা দেওয়া আসা লাগে। থানায় যে ইমিগ্রেশন সেন্টার আছে ওইখানে গিয়ে আপনার পাসপোর্ট এবং পেপার সকল ডকুমেন্টস জমা দিয়ে আসা লাগে। এটা সব আপনার এজেন্সি করে দিবে। কোন কোম্পানিতে জয়েন হচ্ছেন ওই কোম্পানির পেপার, আপনার পাসপোর্ট, আবার যে ফিঙ্গার দিচ্ছেন ওই ফিঙ্গারের রিসিপ্ট, সকল কিছু একসাথে নিয়ে গিয়ে ওই থানার ভিতরে ইমিগ্রেশন সেন্টার একটা ডেস্ক থাকে, সেখানে গিয়ে জমা দেওয়া আসা লাগে। এবং যখন জমা দিয়ে আসবেন তারপর থেকে দালাল বা আপনার এজেন্সি আপনাকে কাজে লাগিয়ে দিবে। ওই ভিসাটা আসতে আপনার 7 থেকে 10 দিন বা এরকমই 15 দিনের মতো সময় লাগে, বা এত সময় লাগে না, এটা হাইস্ট বললাম 15 দিন, বাকি 7 থেকে 10 দিনের মধ্যে আপনার স্টিকার ভিসা রেডি হয়ে যায়, আপনার কাজাকস্তানে ওয়ার্ক পারমিট ভিসা। এবং এই 7 থেকে 10 দিন আপনি কি করবেন, বসে থাকবেন? অবশ্যই না, আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে এজেন্সি আছে আপনাকে তার কাজে লাগিয়ে দিবে, কোনো কোম্পানিতে সে কাজ করতে পারবেন। আর যদি বলেন যে না আমার পেপার আসুক আমি তারপরে কাজ করব, সেটাও করবেন, একই সমস্যা না। পুলিশে কোনো সমস্যা করবে না, কেননা আপনি যখন পাসপোর্ট জমা দিচ্ছেন তখন আপনার কাছে একটা রিসিপ্ট দিচ্ছে, এই রিসিপ্টটা দেখালেও পুলিশ আপনাকে কিছু করবে না। এই যে 10 থেকে 12 দিন বা 15 দিন পরে যখন আপনি ওয়ার্ক ভিসা পেলেন, কাজাকস্তানি স্টিকার ভিসা আছে, স্টিকার ভিসা ওয়ার্ক পারমিট যখন আপনি পেলেন, 1 বছরের ভিসা, আপনি 1 বছর চোখ বন্ধ করে কাজ করতে পারবেন। সপ্তাহে যে একদিন ছুটি থাকবে, আপনি আলমাতি, আস্তানা, তারপর হচ্ছে শিমকেন্ড, আপনি যেই শহরে যান না কেন ঘোরাফেরা করতে পারবেন রিল্যাক্সে। কিন্তু অবৈধভাবে থাকলে কি হবে, কোম্পানির মধ্যে থাকতে হবে। সপ্তাহে 1 দিন বা দেখা যাবে 10 দিন 12 দিন পর পর একদিন বের হয়ে কোনো রকমের তাড়াতাড়ি বাজার টাজার করে আবার কোম্পানির ভিতর চলে যেতে হবে। এই যে দৌড়াদৌড়ির মধ্যে থাকবেন না, এটা আসলে একটা মানসিক একটা পেরেশানি। তবে হ্যাঁ, এই দেশে ইলিগেল ভাবে অনেক বাঙালি আছে যারা কম টাকায়, ওই যে 2 থেকে 2.5 লাখ টাকা লাগে আপনার ওয়ার্ক ভিসা কনভার্ট করতে, এই কনভার্টটা না করে তারা ইলিগেল ভাবে থাকে। এখন বলে পুলিশের সমস্যা হয় না, ভাই পুলিশের সমস্যা হয় যখন পুলিশ আপনাকে ধরে। কিছু তো আসলে পৃথিবীর ইউরোপে আপনি যে কোনো দেশে বলেন না কেন, একটু তো মানে পুলিশের সাথে কানেকশন করা যায়। সো ভেঙে বললাম না, তো ওইরকম ভাবে পুলিশে ধরলেও আপনার যে এজেন্সি আছে সে যায়, অথবা নিজেও পুলিশকে এমনি করে আপনার একটু ছুটে আসা চলে যায়, বাংলাদেশি টাকায় 4-5 হাজার বা এরকম যাই লাগুক ওইটা পরের ব্যাপার। সো তারপরে একটা মানসিক রিস্ক, ওই ব্যাপারে না গেলাম। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আপনি কাজাকস্তান আসতে গেলে কোনো মেডিকেল করা লাগে না। আপনি এই দেশে আসার পরে যেদিন আসবেন তার পরের দিন আপনি জাস্ট ফিঙ্গার দিবেন, এদেশে যে আমি এই দেশে B2 ভিসা থেকে আমি C3 কনভার্ট ভিসা করতে চাই, ফিঙ্গার দিবেন। এই তো, এছাড়া আর কোনো আসলে তেমন কিছু নাই। আপনি যেদিন প্ল্যান করতেছেন সেদিন থেকে শুরু করে এই দেশে আসা পর্যন্ত, কাজ করা পর্যন্ত যদি ধারাবাহিকতাভাবে কাজ করেন এবং একের পর এক দ্রুত কাজ করতে থাকেন, তাহলে আশা করা যায় আপনি 20 থেকে 25 দিনের মধ্যে এই দেশে এসে আপনি একটা কোম্পানিতে কাজ করা শুরু করে দিচ্ছেন। তো এখন খুবই ভিসা হচ্ছে, যারা যেতে চান খুব দ্রুতই চলে আসতে পারেন, এখন একটা অপরচুনিটি আছে। সো এই হচ্ছে আজকের ভিডিও। যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড, যে আমার এই কোশ্চেনটা আছে, কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই।
যেহেতু অনেক দিন ধরে আমি কাজাকস্তানে আছি, তো অনেক কিছু জানা আছে। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।